আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সিম্পল রান্নাবান্না। আসলে আজকে রাতে একটা বিয়ের প্রোগ্রামে দাওয়াত আছে, তো ভাবছি যে সিম্পল কিছু রান্না করি, কারণ রাতে রিচ ফুড খাওয়া হবে। এখনও যদি হেভি ফুড খাই তাহলে দেখা যাবে শরীরটা অস্বস্তিকর লাগবে গরমের মধ্যে। তো এই তো ডিমের চেয়ে সহজ তো আর কিছু হয় না। তো ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব। এই খাবারটা আমার অনেক পছন্দের। বাসায় সবারই অনেক ভালো লাগে একটু ঝোলঝোল করে রান্না করলে। এই তো ব্যাচেলার আপু ভাইদের জন্য এটা অনেক সহজ রেসিপি হবে। একদম অল্প কতক্ষণই রান্নাটা হয়ে যায়। আসলে ডিমটা ভেজে নিলে জাস্ট মশলা কষিয়ে হয়ে গেল, এই আর কি। তো এই তো রান্নাবান্না করছি। আজকে আসলে কাজ করতে ইচ্ছা করছিল না, মনটা বেশ একটা ভালো নেই। আমার চুলাটা একটু বাড়ানো ছিল, তাই ডিমটা একটু লাল হয়ে গিয়েছে। ব্যাপার না, হয় মাঝে মাঝে, সবারই হয়, আমি জানি। এই আর কি। তো এই তো ডিমগুলো ভেজে নিচ্ছি এখন। ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমের জন্য সব মশলাগুলো দিয়ে নিব। আসলে মানুষ নিজে কিছু করতে পারে না, আর অন্যে যদি কিছু করতে চায় তাহলে দেখবেন জ্ঞান দেওয়ার মানুষের অভাব হবে না আসলে। তখন এমনি সারা বছর আপনার খবর নিবে না, খোঁজ নিবে না, কিন্তু আপনি যখন কিছু একটা করতে যাবেন তখন আপনাকে নিয়ে মানুষ কথা বলবে, এই করবে সেই করবে। তো পিছনে কথা বলা মানুষ আসলে আমার কখনোই ভালো লাগে না, কারণ উপরে উঠতে গেলে বা নিজে কিছু একটা করতে গেলে তখন বাধা আসবেই। এটা আপনার আপনজন হোক বা অন্য মানুষ হোক, যেই হোক, সমাজ হোক, আপনাকে বাধা দিবেই। আসলে সব বাধা অতিক্রম করেই চলতে হয় জীবনে, সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো সবচেয়ে বড় হচ্ছে আসলে নিজের মানসিকতা স্থির করা যে না, আমি কিছু একটা করব। যদি এটা স্থির থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর সহায়তায় অনেকটুকু এগিয়ে যাওয়া যায়, এই আর কি। তো কথা বলতে বলতে আমি মশলাগুলো সব কষিয়ে নিলাম। এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন এই তো ঝোলটা আমার বলক চলে আসছে, তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি ঝোলটা বেশি একটা শুকাবো না, কারণ ডিম একটু কিছুক্ষণ রেখে দিলে ঝোলগুলো সব এমনি ডিমে চলে যায়, টেনে নেয় ডিমটা। তো ঝোল একটু কম থাকলে দেখা যাবে ভাত খেতে একটু কষ্ট হবে, কারণ যেহেতু এক তরকারি রান্না করছি, এই আর কি। তো আজকে অনেক কথা বললাম, আসলে মনটা বেশ একটা ভালো না, তাই আর কি কথাগুলো বললাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে কি বলবো, আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। এই তো রান্না মোটামুটি শেষ আজকে। এখন ছেলে মেয়েকে খাওয়াবো। আমি চুলাটা অফ করে দিলাম, এর চেয়ে বেশি আর শুকাবো না, তাহলে ঝোল একবারেই টেনে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।